এর জন্যই তো আমরা ভয় করছি যে সামনে যদি এই পদ্ধতিতেই বা এই পরিবেশে নির্বাচন হয় তাহলে আমাদের জানমালের নিরাপত্তা সেখানে থাকবে না। এটাই বাস্তবতার জন্য এটা আমরা বারবার বলছি। নূরের উপরে যে হামলা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে আমরা প্রতিবাদ করেছি, সমস্ত রাজনৈতিক দল প্রতিবাদ করেছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান তার বাস্তবতা আমরা বর্তমান সরকারের থেকে আমরা দেখি নাই কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য। এটা আমরা দুঃখিত, মর্মাহত। এখানে যারা দেশপ্রেমিক রয়েছে এবং গণ অভ্যুত্থানের সাথে যারা জড়ায় ছিল এবং বিদেশেতে যারা তাবেদার নয়, যারা দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক, তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা যুগপৎ আন্দোলনে থাকব। এখানে মূল ব্যাপারটা হলো আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সহ এবং তাদের সাথে যে জড়িয়ে দোষরা ছিল তাদের কার্যক্রমটা আমাদের সামনে পরিষ্কার। 3 নির্বাচন আমাদের বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এবং এখানে রাতের ভোট দিনে 150-এর উপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়া, এদের সহযোগিতায় যারা ছিল এবং হাজার হাজার মায়ের কোল যারা খালি করেছিল, দেশের টাকা যারা বিদেশে পাচার করেছিল, তাদের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার থাকতে পারে না বিচার যতক্ষণ পর্যন্ত অপরাধের না হবে। এই জন্য এটা আমরা যৌক্তিক দাবি করেছি এবং এরা বাস্তবতাও তাই এবং সকলেই এটা চায়। এখানে নূরের উপরে যে হামলা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে আমরা প্রতিবাদ করেছি, সমস্ত রাজনৈতিক দল প্রতিবাদ করেছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান তার বাস্তবতা আমরা বর্তমান সরকারের থেকে আমরা দেখি নাই কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য। এটা আমরা দুঃখিত, মর্মাহত। এর জন্যই তো আমরা ভয় করছি যে সামনে যদি এই পদ্ধতিতেই বা এই পরিবেশে নির্বাচন হয় তাহলে আমাদের জানমালের নিরাপত্তা সেখানে থাকবে না। এটাই বাস্তবতার জন্য এটা আমরা বারবার বলছি। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান তিনি কিন্তু আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন যে তার 3টা তাদের মৌলিক কাজ, একটা সংস্কার এবং বিচার, তারপরে নির্বাচন। কিন্তু দৃশ্যমান আমরা রাষ্ট্রীয় সংস্কার দেখি নাই, এখানে দৃশ্যমান বিচারও আমরা দেখি নাই, কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে সে কিন্তু আগেই ঘোষণা দিয়ে বসলো। এটা কেন, কী কারণে, এটা আমাদের বোধগম্য নয়। এটা এই জন্য আমরা দুঃখিত এবং আমরা মর্মাহত। এখানে মূল ব্যাপার হলো আমরা ভিন্ন ভিন্ন আমাদের স্টেজে বা আমাদের দলীয় ফ্রামে আমরা নিয়ম অনুযায়ী এই যে বিষয়গুলো আজকে আমরা উল্লেখ করেছি, এটা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা হয়েছে, তারাও এর সাথে ঐক্যমত পোষণ করেছে। আমরা আমাদের অবস্থানে থেকে আমরা এই কথা বলতে থাকবো। একটা সময় যখন আসবে, যখন দেখবো এখন পরিবেশ হয়েছে, তখন একটা আওয়াজও আমাদের সকলের আসার সম্ভাবনা। আমরা ইসলামী দলগুলোর ব্যাপারে 5ই আগস্টের পরে 24-2000 আমরা বলেছিলাম ইসলামী দলগুলো আমরা একটা বাক্স দেওয়ার ব্যাপারে আমরা এটা ঘোষণা দিয়েছি, আমরা চেষ্টা করছিলাম এবং আলহামদুলিল্লাহ সেটা অনেকটাই কাছাকাছি এরকম একটা পরিবেশ আল্লাহর রহমতে অনেকটা তৈরি হয়েছে। এর সাথে সাথে আমরা আরেকটা কথা বলেছি যে যারা নাকি দেশপ্রেমিক রয়েছে, মানবতা প্রেমিক রয়েছে, তাদেরকে আমরা সাথে নিয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে, আমরা নির্বাচনের ব্যাপারে আমাদের একটা বাক্স দেওয়ার ব্যাপারে চিন্তা আমাদের সেটাও কিন্তু মাথায় রয়েছে। সেটা সময়ের ব্যবধানে অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা আমরা ওইভাবে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এনসিপি আন্দোলন থেকে সরে নাই, এনসিপিও কিন্তু জুলাই সনদ আইনি ভিত্তির ব্যাপারে তারা কিন্তু একমত রয়েছে। তারা যুগপথের ব্যাপারে তারা বলছে, যুগপথের ব্যাপারে বলছে, কিন্তু আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর ব্যাপারে তারা কিন্তু ভিন্নতা মত প্রকাশ করে নাই।